আলহামদুলিল্লাহ, আমরা শুরুতে মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। কেউ শ্রোতা হিসাবে, কেউ আলোচক হিসাবে, কেউ মেহমান হিসাবে, আর কেউ সরাসরি মহান স্রষ্টা আরশের মালিকের মেহমান হিসাবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনারা একটু ধিমে গেছেন নাকি? আচ্ছা, হজের মূল স্লোগান কি সবার মুখস্থ হয়েছে তো? আচ্ছা, আমরা একটু দুইবার যদি স্লোগানটা দিই আর পরিবেশটা একটু সুন্দর করি, কারো আপত্তি আছে নাকি? আমরা বলি সবাই মিলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জোরে, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ, আবারও আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, যার মেহেরবানিতে আমরা আজকে সুন্দর একটি পরিবেশে হজ সংক্রান্ত আলোচনা করার সুযোগ পেয়েছি। হজ প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিদের উপরে জীবনে একবার যতদূর সম্ভব দ্রুত করা ফরজ। তো এই হজ সামর্থ্যবান ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফরজ। আমরা মৌলিক কিছু কথা আমরা আগে থেকে জানি, প্রত্যেক কথার ব্যাখ্যার প্রয়োজন নাই বলে আমি মনে করি। এই কথাটা আমরা সবাই বুঝি। তো এখন যে ফরজ, এবং এখানে আমি বলেছি কি দ্রুত, যতদূর সম্ভব দ্রুত করে, বেশি যে মনে করে যে হজ মানে তো জীবনের শেষ প্রান্তে, সারা জীবন কামাই করব, সারা জীবন যা খুশি তা করব, এরপরে যখন দুনিয়ার সাথে সম্পর্ক থাকবে না, সম্পর্ক তৈরি হবে বিছানার সঙ্গে, ঠিক এই সময়তে হজ করে এসে মূল বিছানায় চলে যাব, এরকম চিন্তা অনেকের। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশের বিশেষ করে হাজী সাহেবদের মধ্যে যৌবনকালে হজ করার একটা প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। এটা অনেক আশার আলো, এটা অনেক আশার আলো। আলহামদুলিল্লাহ, অনেক দেশ আছে যারা হজ না করলে বউ পাবে না, মানে বিয়ে হবে না, হাজি না ওর সঙ্গে মেয়ের বিয়ে দিবে না। তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদেরকে বিয়েও করতে হয়। অনুরূপভাবে পাত্রীকেও হাজ্জা হতে হয়। ও হজ করবে আর ও হজ করবে না তা তো হয় না, তাকেও হাজি হতে হয়। যার ফলে বিয়ের আগেই তারা অধিকাংশ হজ করে বসে থাকে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এরকম সময় এখনো আসেনি, সময় লাগবে। তো বাংলাদেশে এরকম সময় আসুক, চান না আপনারা? যে হজ করেনি না, ওর সাথে মেয়ের বিয়েই দিব না। আরে হজই করেনি, মেয়ের বিয়ে দিব কিভাবে? এরকম পরিবেশ হলে কি খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। তবে এই চিন্তা আবার সবার ব্যাপার করবেন না, সামর্থ্যবান ব্যাপার দিয়ে করলে চলে, কিন্তু একজন গরিবের ব্যাপারে যদি করেন তো বেচারা জীবনে বিবই পাবে না। কি ঠিক কিনা কথা? অতএব সম্মানিত উপস্থিতি, আমি একটু আপনাদের সাথে মজা করলাম যে আমাদের পরিবেশটা একটু সুন্দর হোক, সবাই যেন মানে মুখে হাসি না, একটু মুখে হাসিরও তো দরকার আছে, তাই না? একটু হাসি তাতেই খুশি, একটা কথা বলে। তো হাসি মুখে আপনি যদি একজন মুসলমানের সামনে একটু মিষ্টি হাসি দেন, রাসূল বলেন সদকার নেকি পেয়ে গেলেন। আল্লাহু আকবার। হ্যাঁ, একটু সুন্দরভাবে কথা বলেন, সদকার নেকি পেয়ে গেলেন। আমরা সব সময় আমাদের মনকে প্রফুল্ল রাখবো। তাহলে আমরা বুঝলাম যে সামর্থ্যবান মানে হজটা হচ্ছে কি যৌবনকালের ইবাদত, বয়োবৃদ্ধকালের ইবাদত নয়। আরাফার ময়দানে কেউ যায় পায়ে হেঁটে আর কেউ যায় গাড়িতে করে। তো যারা গাড়িতে করে যাবে তাদেরকে লম্বা টাইম সবুর করতে হবে। ওই সন্ধ্যা 7টার গাড়ি 8টায় আসতে পারে, 9টায় আসতে পারে, 11টায় আসতে পারে, 12টায় আসতে পারে। যারা পায়ে হেঁটে গেছে এরা মুজদালিফায় গিয়ে ঘুম হয়ে গেল, এখনো গাড়িই পায়নি, এরকম ঘটনা ঘটতে পারে। তো ভাগ করা হচ্ছে কোনো এক প্যাকেজে, কে পায়ে হেঁটে যাবা
আর কে পায়ে হেঁটে যাবেন আর কে গাড়িতে করে যাবেন। গাড়িতে করে গেলে কিন্তু সবুর লাগবে অনেক। তখন দুই দলের লোক হতে লাগলো, এই দলের গাইড হলো উনি, এই দলের গাইড হলো উনি। তখন পায়ে হেঁটে যাওয়ার দলে একজন লোক আসলেন, পায়ে হেঁটে আসার দলে একজন লোক। হ্যাঁ, তো যিনি যখন আসার পর ঘোষণা দিচ্ছেন যে পায়ে হেঁটে মুজদালিফায় যাওয়ার জন্য যিনি সর্বপ্রথম আমাদের দলে যোগ দিলেন, তিনি ৭২ বছরের যুবক অধ্যাপক শহীফুল ইসলাম। কথাটা বুঝতে পারছেন? অধ্যাপক ৭২ বছরের যুবক অধ্যাপক শহীফুল ইসলাম। মানে দেখাতে চাইলেন যে হজটা আসলে যুবকের করা, আর ও ৭২ বছর বয়সে সব আগে ওই ৩০ বছরের যুবক ছিল, সে আসতে পারেনি পায়ে হেঁটে আসার দলে। কিন্তু ওই ৭২ বছরের যুবক সে নামটার হকদার, কারণ ওই যুবকের চাইতে সে অগ্রণী ভূমিকা পালন করেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে হজটা আসলে যৌবনকালের হজ, ইবাদত। কিন্তু আমরা পারি না, আমরা মনে করি। আর এখানে শয়তানের কিছু কারিশমা আছে। শয়তান বলে, আরে এখনই হজ করবি, হজ রাখতে পারবি, পাগল, এখন বয়স হোক, বাবা হজ করেছে ৮০ বছর বয়সে, একটু দেরি কর, এখন যদি হজ করিস তাহলে তো অনেক কিছু করতে পারবি না, অনেক কিছু আর ব্যাখ্যা লাগবে, আর ব্যাখ্যা দরকার আছে, অনেক কিছু করতে পারবি না, অতএব শেষ বয়সে গিয়ে হজ করে ক্ষমা করে নিয়ে কবরে ঢুকে যাবি। তো এই দেরি করার প্রবণতাটা কার পরামর্শ? শয়তানের, ইবলিসের পরামর্শ। তো এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাআজ্জালু ইলাল হজ, এই ফারিজা বলছে তোমরা হজ ফরজ হয়ে গেলে তৎক্ষণাৎ হজ করবে, দেরি করবে না। ফাইন্নাকা লা তাদরি, কারণ তোমরা জানো না আগামীতে কি ঘটতে পারে, তুমি কয়দিন বাঁচবা। আমি সেদিন বলেছিলাম প্রথম রমজানে তারাবি পড়ার আগেই, আচ্ছা বলেন তো আজকে প্রথম তারাবি, আগামী রমজান পর্যন্ত বাঁচার গ্যারেন্টি আছে? একটা হাত ওঠান তো। একটাও হাত উঠলো না। পরে বললাম যে আচ্ছা বেঁচে থাকবেন এই গ্যারেন্টি আছে কার? একটা হাত ওঠান তো। একটাও হাত আসলো না। তা আজকে আপনি সম্পদশালী হয়েছেন, আপনি কেমনে বুঝলেন যে 5 বছর পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? আপনার আগামীকালকে, আজকে অনুষ্ঠানে আসছেন, আপনি বাড়ি পৌঁছতে পারবেন এই গ্যারেন্টি নাই। তাহলে দেরি করার কোনো সুযোগ আছে না। যারা দেরি করে তারা অনেক বড় ভুল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে লাকাদ হামামতু আন আবআথা রিজালান ইলা হাদিহিল আমসার, আমার ইচ্ছা পোষণ, আমার ইচ্ছা হয় যে, আমার মনে হয় যে এই গ্রামগঞ্জে নগর বন্দরে একদল যুবক বা একদল লোককে আমি প্রেরণ করি, আর তারা পর্যবেক্ষণ করে দেখুক মান কান আলাহু জিদাতুন ওয়া লাম ইয়াহুজ্জা আন ইয়াদরিবু আলাইহিল জিজিয়া, যে ক্ষমতা থাকার পরেও শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে, এরপরও যে হজ করলো না তাদের উপরে জিজিয়া কর আরোপ করা হোক। কর কিন্তু মুসলিমদের উপর আরোপ করা হয় না, কাদের উপর করা হয়? অমুসলিমদের উপরে। শুধু তাই নয়, তিনি পরিষ্কার করে দিলেন যে মা হুম বে মুসলিমিন, মা হুম বে মুসলিমিন, মা হুম বে মুসলিমিন, তারা মুসলমান না, তারা মুসলমান না, তারা মুসলমান না। আমি আর বেশি কথা বলবো না, শুধু হজের গুরুত্ব নিয়ে একটু কথা বললাম। আজকে পুরো আলোচনায় সংক্ষিপ্তভাবে একটা প্যাকেজ আপনাদেরকে আমি দিতে চাচ্ছি। মেহরবানি করে কারো যদি মোবাইল অন থাকে একটু অফ করেন। এই 40 মিনিট কমপক্ষে লাগবে, ধৈর্য হবে তো ইনশাল্লাহ? 40 মিনিট আমি চেষ্টা করবো আরো একটু যদি কমাইতে পারি, কমপক্ষে 1 ঘন্টা লাগে, তো এটাকে কমায়, যেহেতু এদিকে কিছু সময় গেল, এই সর্বোচ্চ 40 মিনিট আপনাকে একটু সময় দিতে হবে, মনোযোগটা আমার দিকে রাখতে হবে। ইনশাল্লাহ ধাপে 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 কিভাবে আপনি হজটাকে সুন্দর করবেন এই কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই ইনশাআল্লাহ। প্রথমে একটা নসিহত দিয়ে আপনাদের হজ শুরু করতে চাই। আমরা অনেক আলোচনা শুনলাম যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাবরুর হজের বিনিময় কি? ডাইরেক্ট জান্নাত। এই হজের অনেক উপকারিতা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বলি। জান্নাতের গ্যারেন্টি, জাহান্নাম থেকে মুক্তির গ্যারেন্টি, তারপরে গুনাহ মাফের গ্যারেন্টি, দোয়া কবুলের গ্যারেন্টি, রুজি বৃদ্ধির গ্যারেন্টি। আল্লাহকে কিছু, দুনিয়া আখিরাত তো সবই চলে আসতে এর মধ্যে। তো যে হজ করবে তার জন্য এত গ্যারেন্টি। তো এই যে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এখানে শুধু বলা হলো না কেন যে আল হাজ্জু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ করলে তার বিনিময় জান্নাত, এই কথা বলা হলো না, মাবরুর শব্দটা লাগিয়ে দেওয়া হয়েছে এখানে।
মাবরুর এর ব্যাখ্যা দিতে গেলে আধা ঘন্টা লাগবে। সংক্ষিপ্ত দিয়ে একটা কথা বলে আমার হজের মূল কাঠামোর দিকে আমি চলে যাব। বিররুন মানে কি? নেকি। যে হজে মানুষ শুধু নেকি আর নেকি করবে, সেই হজটা আশা করা যায় যে এটা হজ্জে মাবরুর। বিররুন মানে সুন্দর আচরণ করা, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে সদাচরণ করা। আপনি একজন হাজি আর একজন হাজি ভাইয়ের সাথে আমার স্নেহের মারুফ কত সুন্দর কথাগুলো বলছিল, মনে হচ্ছিল সময় নেই, তারপর আরেকটু চলুক। তো এই যে বিরুন, একজন হাজি আর একজনের সাথে যে নমনীয়তা, নম্রতা, ভদ্রতা, আচরণ, আপনি যদি একটু ক্ষতি করতে, একটু একজন হাজির উপকার করতে পারেন, আরে কিছু না পারেন, এক গিলাস জমজমের পানি যদি তাকে এগিয়ে দিতে পারেন, আপনি নিজেকে ধন্য মনে করতে পারলেন। কারণ এই পানিটা কাকে দিয়ে আপনি মেহমানদারি করলেন? আল্লাহর মেহমানকে দিয়ে। আল্লাহু আকবার। তাহলে সদ আচরণ যে হজের মধ্যে বেশি থাকবে, সেই হজটাকে হজ্জে মাবরুর বলে আশা করা যেতে পারে। হজ্জে মাবরুরের সংখ্যা অনেকগুলো আছে, মেন দুইটা আপনাকে বলবো। হালাল রুজি, এটা তো একটা আছেই, কোনো ইবাদতই কবুল হবে না হালাল রুজি না থাকলে। হজ্জে মাবরুর তখনই আপনি মনে করতে পারবেন যে হজটার মধ্যে কোনো রিয়া থাকবে না, লৌকিকতা থাকবে না। যদি নিয়াত থাকে হজ করছি, আরে হজ থেকে এসে তো আলহাজ অমুক নামটা লিখে দেব, তাই না? আপনার 7 লাখ, 8 লাখ, 10 লাখ, আমরা তো গরিবানা হালাতের প্যাকেজ করি। গত বছরও আমার এক ভাই, আমারই একই সাথে ছিলাম আমরা, প্যাকেজ করেছিল মাত্র 30 লাখ টাকার, একজন করেছিল 23 লাখ টাকার, একজনের জন্য। তো ওই দৃষ্টিতে আমরা তো আসলে গরিব মানুষ, গরিবী হালাতের কিছু প্যাকেজ করে একটু ভালো সেবা দেওয়ার চেষ্টা করি। তো যে কথাটা আমি বলছিলাম, এই সব টাকাগুলো আপনার পানিতে পড়ে গেল যদি শুধু একটু নিয়াতের। এই জন্য বলা হয়েছে অলিল্লাহি আলান নাস, আল্লাহর জন্যই সামর্থ্যবান ব্যক্তির জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ, আল্লাহর জন্যই। অন্য ইবাদতের কথাতে এত এইভাবে আল্লাহর জন্যই, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এখানে বলছে আল্লাহর জন্য। কেন বলছে? এই যে বলেছে তার ব্যাখ্যাটা কিন্তু হয়ে গেছে, আমার কথা বলার দরকার হবে না, যে এখানে রিয়াটা বেশি কাজ করে। আগে দেখেছি হজ করতে যাবে, ঘটি বাটি লোটাতে লিখে রেখেছে হাজি করম আলী, আরে ও মক্কাতে পৌঁছলই না, নাম লিখে দিয়েছে হাজি করম আলী। তাহলে আসলে তো একেবারে কার্ডের মধ্যে আলহাজ বা হাজি, বেশি হজ করলে নাকি আলহাজ, এটা আগে জানা ছিল না আমার। তো যে 5 বার 7 বার, আমি তো অন্তত 15-20 বার করছি, আমি কি লিখবো এটা তো আমি জানি না। আমার শফিকুর ভাই বলবে যে আমি কি লিখবো আমার হাজার আগে, কারণ প্রতি বছর খেদমতের জন্য খাদেম হিসাবে যাই। আমি বড় খাদেম থাকি আর আমার আশেপাশে কিছু ছোট খাদেম থাকে, একসঙ্গে আপনাদের খেদমত চলে। যাই হোক, অনেক কথা। তো হজ্জে মাবরুর রিয়া থাকবে না, নিয়াতের গড়বার হলে ওটাই শিরিক হয়, আর ইত্তেবায়ে সুন্নাহ না হলে সেটা বিদআত হয়। আপনি যতই ইখলাস থাক, আপনার হালাল পার্সেল 100% হালাল রুজি, হজ করলেন, ইখলাস না থাকলে হজ কবুল হবে না। ইখলাসে 100%, কিন্তু হজের তরিকাটা যদি রাসূলের তরিকা না হয়, হজ কবুল হবে না, মানে আপনার হজটা মাবরুর হবে না। তাহলে ইত্তেবায়ে সুন্নাহ হজকে মাবরুর করার জন্য কতটি জরুরি, এটা এতটুকুনি আপনাকে আমি মেসেজ দিলাম। আসুন এবার আমরা হজে চলে যাই। হজ সাধারণত 3 প্রকার, তাই না? হজ 3 প্রকার, তো বলবো আমরা জানি হজ 3 প্রকার, একটা 15 লাখ, একটা 10 লাখ, একটা 8 লাখ, 3 প্রকার নাকি? হজ 3 প্রকার মানে হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। প্রকার তো ওইটাও একটা প্রকার না, ওইটা যেন মনে না যায় যে ওই প্রকার বলছি, এটা রাসূলের দেওয়া প্রকার। তো হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, একই সফরে 2 এহরামে হজ এবং উমরার কাজ সমাপ্ত করার নাম হজ্জে তামাত্তু। হজ্জে কিরান, একই সফরে একই এহরামে হজ এবং উমরা এবং হজ সমাপ্ত করার নাম কি? হজ্জে কিরান। আর হজ ইফরাদ হচ্ছে শুধু একই সফরে একই এহরামে শুধু হজ পালন করা। তামাত্তু আর কিরানে হজ এবং উমরা দুটোই পালন হয়, কিন্তু ইফরাদে উমরা পালন হয় না, শুধু হজটা আদায় হয়। তবে 3টা ফরজের যে কোনো একটা আপনি পালন করতে পারেন। তো এই 3টার মধ্যে সবচেয়ে উত্তম কোনটা? তামাত্তু। এটা রাসূল বলেছেন, এবং এটা বাস্তবতার ক্ষেত্রেও অনেক সহজ। কারণ প্রথমে যারা ধরেন আগামীকালকে থেকে ফ্লাইট শুরু, যদি কেউ কিরান হজ করে, তাহলে এই যে এহরাম পড়লো,
এই এহরাম অবস্থায় তাকে থাকতে হবে একবারে 10 জিলহজ পর্যন্ত, মানে 1 মাস 10 দিন থাকতে হবে। আর এহরাম অবস্থায় থাকা মানে কি, অনেক হালাল, অনেক কিছু হালাল গেলাও নিষিদ্ধ হয়ে যায়। কত বিপদ মন করতে পারছেন? এটা কি সম্ভব? না। তামাত্ম কি, আপনি গেলেন কয়েক ঘন্টার মধ্যে ওমরা করে হালাল হয়ে গেলেন, ব্যাস আপনি একেবারে রিল্যাক্সে আপনি ইবাদত করেন, আর কোনো সমস্যা নাই। এটা হাদিসে এবং বাস্তবতার ক্ষেত্রেও এটা অনেক আসান এবং সহজ এবং সুন্দর। তো আমরা যেহেতু ওই 2 হজ বাংলাদেশের মানুষ করে না, ওদিকে কথা সময় নষ্ট করে লাভ নাই। এখন আমরা করব কি, হজ্জে বলেন না, কি হজ করব? তামাত্ম। হজ্জে তামাত্ম। হজ্জে তামাত্ম আমরা করব। হজ্জে তামাত্মর মৌলিকভাবে 2টা পার্ট। একটা হচ্ছে ওমরা, এরপরে হজ। এটা তো জানেন, ওমরা প্রথমে গিয়ে ওমরা করে হালাল হয়ে যাবে, এবার 8 তারিখে আবার এহরাম বেঁধে আবার কি করব, হজ করব। এই 2টা মিলিয়ে পূর্ণ হজ। তো আমরা হজটাকে পরে আগে আমরা ওমরাতে চলে আসি, তাই না? এখন ওমরা আমরা করব প্রথমে। ওমরার আপনার 3টা, ওমরার মূল কাজ হলো 4টা, গনে নেন একবার, মুখস্থ করে নেন। ওমরার মূল কাজ 4টা, তার মধ্যে 3টা হচ্ছে রকুন। ওমরার রকুন 3টা, আর একটা হচ্ছে ওয়াজিব। এই মূল 4টা কাজ। তো ওমরার রকুন মানে যা ছুটে গেলে আর পূরণ হবে না আপনার ওমরা বা হজটাই বাদ, যদি কোনো একটা ছুটে যায়। এটা খুব গভীরভাবে শুনতে হবে আপনাকে। আর ওয়াজিব যদি ছুটে দেয়, তাহলে কাফারা দিয়ে এর একটা ব্যবস্থা করা যায় আর কি, লাইনে আনার কথা বুঝছেন? তো ওমরার প্রথম কাজ কি, এহরাম বাঁধা। এহরামের আবার 2টো অংশ। আমরা এহরাম বাঁধাকে মনে করি 2টা সাদা, নিচে একটা লুঙ্গি, একটা উপরে চাদর, আর একটা বেল্ট দিয়ে মজবুত করে বেঁধে দিলাম, এহরাম হয়ে গেল। এটা কি আসলে এহরাম বাঁধা হলো? না। এহরামের প্রথমত 2টা অংশ। আমি খুব আস্তে আস্তে ধীর গতিতে আপনাকে বোঝানোর চেষ্টা করব। 2টা অংশ। একটা হচ্ছে এহরামের পূর্ব প্রস্তুতি, আর একটা হচ্ছে এহরাম বাঁধা। তাহলে এহরাম বাঁধার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে কি, এহরাম বাঁধার আগে প্রস্তুতি নিতে হবে আপনার নখ, আপনার চুল যদি বড় থাকে উস্কো খুস্কো থাকে এটা, মোজ যদি বড় থাকে ছোট করতে হবে, দাড়িও কাটতে হবে নাকি? এই যে বুঝতে পেরেছেন, দাড়িতে কাটা যাবে না। এটাই কি ইহরাম অবস্থায় কি গায়ের ইহরাম অবস্থায় কোনো সময়তে হাত দেওয়া যাবে না। তো আর যে সমস্ত পরিষ্কারের প্রয়োজন সেগুলা মানবিক দিকে যেগুলা, সেগুলো পরিষ্কার হয়ে ফরজ গোসলের মতো গোসল করবেন, এরপরে ওযু করবেন, এরপরে পোশাকটা, এগুলো কিন্তু এহরামের পূর্ব প্রস্তুতি। এরপরে যখন পোশাকটা পরবেন, পোশাক মানে কি, এহরামের কাপড়, এই কাপড়টা পরিধানের আগে আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন। মায়েশা বলেন, আমি এহরামের পোশাক পরার আগে এবং এহরাম খোলার পরে আমি রাসূলকে সুগন্ধি মাখিয়ে দিতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস রয়েছে। কাপড় পরে নিলে তার উপর সুগন্ধি দিতে পারবেন না, তা আগে একটু সুগন্ধি দেওয়া ভালো। কারণ এই একটা পোশাক লম্বা সময় ধরে থাকবেন, ঘামবেন, গন্ধ হবে, মানুষ যেন দুর্গন্ধে কষ্ট না পায়। দেখেন ইসলাম, আল্লাহু আকবার, ইসলাম আপনাকে কিভাবে প্রেজেন্টেশন আপনার সামনে উপস্থাপন করছে আপনাকে। তো এইভাবে আপনি সুগন্ধি ব্যবহার করলেন, এরপরে কাপড় পরলেন, নিচে একটা লুঙ্গির মতো, তারপরে একটা বেল্ট দিলেন, এরপরে আপনি উপরে একটা চাদরের মতো পরলেন। এই পর্যন্ত যা করলেন এগুলো হলো সবই ইহরামের পূর্ব প্রস্তুতি। আর মূল ইহরামটা আমি কোথায় বাঁধবো? মিকাতে গিয়ে। অনেকে বাড়ি থেকে ইহরাম নিয়াত করে নিয়ে লাভবাহিক শুরু করে দেয়, অনেকে এয়ারপোর্টে করে, অনেকে হাজি ক্যাম্পে করে। আসলে এগুলা সঠিক সুন্নাহ অনুযায়ী হচ্ছে না। দেখেন, মিকাত থেকে ইহরাম বাঁধা হচ্ছে রকুন, ফরজ, আর মিকাত থেকে ইহরাম বাঁধা হচ্ছে ওয়াজিব। মিকাত থেকে ইহরাম বাঁধা, ওই যে ওমরার 4টা কথা বলেছিলাম না, তার মধ্যে একটা হচ্ছে ওয়াজিব। এই হচ্ছে, এটাই ওয়াজিব। ইহরামটা বাঁধতে হবে কোথা থেকে? মিকাত থেকে। হ্যাঁ, এইটা ওয়াজিব। আচ্ছা, তো এই পর্যন্ত হলো কি আমার এহরামের পূর্ব প্রস্তুতি। এখন এহরাম বাঁধবো কোথায়? মিকাতে। বাংলাদেশীদের জন্য মিকাতের নাম জানেন কেউ? ইয়ালামলাম। এটা আগে সঠিক ছিল, কিন্তু এখন সঠিক না। এটা হলো পানিপথের মিকাত হলো এলামলাম। কিন্তু আমরা যারা
উড়োজাহাজে যাব, প্লেনে যাব, তাদের মিকাত হচ্ছে কারনুল মানাজিল। এটা তাইফের পাশ দিয়ে যাব, ঠিক আছে? তো এটা আমরা মনে রাখি। এলাম নামটা এটা আগের শব্দ, এটা অনেক আগের। হ্যাঁ, এটা আর চলে না এখন। আমরা এখন এই কারনুল মানাজিল দিয়ে যাই। তো এই কারনুল মানাজেলে আমরা যেহেতু প্লেনে যাব, নামার তো কোনো সুযোগ নাই। এগুলো সবই করার কথা ছিল কোথায়? মিকাতে। কিন্তু আমি যেহেতু ওখানে নামতে পারবো না, আমি বাড়ি থেকেই এগুলো সব কাজ সমাধা করে একবারে পূর্ণ প্রস্তুতি নিয়ে, এহরামের পূর্ব প্রস্তুতির সম্পূর্ণ করে আমরা অপেক্ষা করব। প্লেন ছাড়বে, জেদ্দা পৌঁছার 10 থেকে 15 মিনিট আগে আপনি মিকাত অতিক্রম করবেন। কিন্তু আধা ঘন্টা আগে আপনাকে বলা হবে যে আর 15 মিনিট বা 20 মিনিট পর আপনি মিকাত অতিক্রম করছেন, ঠিক আছে? একবার বলা হবে যে 5 মিনিট পরে মিকাত অতিক্রম করছেন, ঠিক তখনই বেঁধে নেবেন, ঠিক আছে? উপর দিয়ে যাবেন তখনও বলবে, কিন্তু বলতে বলতেই তো পার হয়ে যাবেন। এই জন্য 5-10 মিনিট আগে কোনো সমস্যা নাই, যেহেতু আপনি প্লেনে যাচ্ছেন। পার হয়ে গেলে বিপদ, একটু আগে করলে বিপদ নাই। তো এহরাম হলো কি? অন্তরে নিয়াত করতে হবে। কোথায় নিয়াত? নাকি মুখে বলতে হবে? না, যে কোনো ইবাদতের নিয়াত যদি না করেন, আপনি কোনো ইবাদতের সবই পাবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত করতেই হবে। কিসের নিয়াত? যে হে রব, মনে মনে যে আমি হজ্জে তামাত্তুটা তো আছেই, হ্যাঁ, হজ্জে তামাত্তু করার জন্য যে নিয়াত, আমি প্রথমে এহরাম বাঁধছি। হজ্জে তামাত্তুর পূর্বের অনুষ্ঠান এহরাম, ওমরার এহরাম বাঁধছি, ঠিক আছে? আর তার স্বীকৃতি দিবেন মুখের, কি বলে? লাব্বাইক উমরাতান বা আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। আল্লাহুম্মাটাকে আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, দুই রকমের রিওয়ায়াত আছে। তো লাব্বাইক উমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। অন্তরে নিয়াত পরিপক্ক হবে, এরপরে মুখে স্বীকৃতি দিবেন। এরপরে আপনি তালবিয়া শুরু হয়ে গেল, স্লোগান, হাজিদের যে মূল স্লোগান, এটা শুরু হয়ে গেল। এই আপনার এহরামের পূর্ব প্রস্তুতি একটা হলো। আর এহরামের পরে যখন আমি এহরাম বাঁধবো, তখন আমার দুটা কাজ। একটা কি? মনে নিয়াত করা। আর দ্বিতীয় কাজ হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া। এই দুটার সমন্বয়ে পূর্ণ এহরাম, আপনি মুহরিম হয়ে গেলেন। এখন আপনি মুহরিম, আপনার কি কাজ? অন্য কোনো কাজ নাই। আপনি শুধু তালবিয়া পাঠ করবেন। বলি না একবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবার আমরা চলবে কতদূর পর্যন্ত? এই তালবিয়া শুরু হলো মক্কাতে গিয়ে আমরা উমরা করার জন্য যখন হারামে পৌঁছবো, কাবা ঘর দেখার আগে পর্যন্ত এই স্লোগান চলবে, একটাই স্লোগান। আচ্ছা, এবার আমরা এহরাম কমপ্লিট করলাম। 2 নম্বর রুকন, দ্বিতীয় রুকন কোনটা? তওয়াফ করা। 2 নম্বর, মানে হজের 4টা কাজ, তার মানে প্রথম 3টা হবে রুকন, ফরজ, আর শেষেরটা হবে কি? ওয়াজিব। তাহলে প্রথমটা আমার একটা ফরজ হয়ে গেল, একটা রুকন হয়ে গেল। 2 নম্বর রুকন। এখানে একটা জরুরি কথা বলে দিই। আমরা যখন এহরাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, সব খেয়াল করে শুনেন। আমরা যখন এহরাম বেঁধে নিলাম, কিছু কাজ আছে যে কাজগুলো আমরা এহরাম বাঁধার আগে করতে পারতাম, এখন কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে, আর যাবে না। আমি খুব সংক্ষেপে, আপনারা, আমি তো মনে করি যে সবাই সচেতন, মানে ওস্তাদ হয়ে আসছেন অনেকে, এমন হতে পারে, হ্যাঁ, কিন্তু তারপর আমাদের বলতেই হবে, কারণ এটা সব সময় খেয়াল রাখবেন। আপনি যে এবাদত করবেন, ওই এবাদতটা যদি ফরজ হয়, ওই সম্পর্কে এলেম অর্জন করা আপনার জন্য ফরজ। এবাদতটা যদি অজিব হয়, আপনার এলেম অর্জন করা তার সম্পর্কে অজিব। সিয়াম ফরজ, সিয়াম সম্পর্কে এলেম অর্জন করা আপনার অজিব। আপনি সব কিছু মুআল্লিমের উপর দিয়ে চাপিয়ে দিলে হবে না। একজনকে বলা হচ্ছে, হজে যাবে না? হ্যাঁ। বলে, তার বিয়ে শিখেছেন? হ্যাঁ শিখেছি। বলেন তো? বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলে, ভালো তো, সুন্দর করে। তারপরে চলেন, আর তো পারি না, বাকিটা তো মুআল্লিম বলবে, বাকিটা নাকি মুআল্লিম বলবে। মুআল্লিম বলে দেবে, সুরে সুরে বলবে, যেন শুধু প্রথম অংশটা মুখস্থ করেছে, যেন বুঝতে না পারে যে কিছুই জানে না, বকলম। কথাটা বুঝতে পারছেন? তো আপনারটা আপনাকে শিখতে হবে। মুআল্লিমের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন, আমরা সহযোগী অবশ্যই, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকেই জানতে হবে। সব কিছু মুআল্লিমের উপর দিয়ে হবে না। তো যখনই আপনি মুহরিম হয়ে গেলেন, চুল কাটা বা তুলে ফেলা আপনার জন্য নিষিদ্ধ। এরপরে নারী পুরুষ উভয়ের জন্য সুগন্ধি মাখা নিষিদ্ধ।
নারী পুরুষ উভয়ের জন্য আপনার নখ কাটা বা উপড়ে ফেলা যে কোনোভাবে হোক নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ। নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ বিবাহ সংক্রান্ত কোনো আলাপ আলোচনা করা। নারী পুরুষের জন্য নিষিদ্ধ মেলামেশা করা, এটা মারাত্মক একটা পাপ। এটা বলছে, এটা শেষ করে দিয়ে বলছে এটা কত বড় ক্ষতিকর। নিষিদ্ধ পুরুষের জন্য নিষিদ্ধ তারা সেলাই করা কোনো পোশাক পরতে পারবে না। সেলাই করা পোশাক কি পরবে? দুইটা যে এহরামের যে দুইটা কাপড়, একটা লুঙ্গি হিসাবে, একটা উপরে চাদর হিসাবে। হ্যাঁ, এখানে একটু কথা, তবে আপনি দেখা গেছে যে আপনি ঘড়িটা পরেছেন বেল্ট সেলাই করা, কোনো সমস্যা নাই। আপনাকে একটু ঠান্ডা ধরে গেছে, একটা চাদর লাগবে, শুধু এহরামের কাপড় দিয়ে হচ্ছে না, চাদরের সাইডে এমব্রয়ডারি করা, কোনো সমস্যা নাই। আপনার পায়ের স্যান্ডেলটা ওটা ফিটার চামড়ার সেলাই করা আছে, এটাতে কোনো সমস্যা নাই। আপনার কোমরের বেল্ট সেলাই করা আছে, নাহলে বেল্ট কেমনে তৈরি হবে, এটাতে কোনো সমস্যা নাই। মৌলিক পোশাক সেলাই করা চলবে না, আন্ডারওয়্যার চলবে না, গেঞ্জি চলবে না, পায়জামা চলবে না, এই ধরনের কিছু যাকে পোশাক বলা হয়, পোশাকের জন্য ব্যবহার করে, এটা চলবে না। আর পুরুষের জন্য চলবে না তার মুখ এবং মাথা ঢেকে রাখা চলবে না। নারীদের জন্য, মা বোনেরা আপনারা খেয়াল করেন, নারীদের জন্য দুটা বিষয় চলবে না। একটা বিষয় কি? কুফফাজাইন, হাত মোজা পরতে পারবে না, হাত মোজা পরা যাবে না। নারীরা পা মোজা পরতে পারবে, জুতা পরতে পারবে, সবই পরতে পারবে, তাদের এহরামের কোনো আলাদা পোশাক নাই নারীদের, তারা স্বাভাবিক পোশাকটা, তবে অবশ্যই যেন খুব কারুকার্য খচিত বা খুব অন্য টাইপের না, সাদা সিধা পোশাক পরাটাই। শুনলেন যে আমাদের স্নেহের মারুফ কত সুন্দর কথা বলছিলেন যে সালফে সালেহীন বা তাবেইন সাহাবিতা, তাদের হজ ওমরা করার কি একটা আমরা দৃশ্য আজকে দেখতে পেলাম, বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমি তাকে বলবো এই মর্মে সে একটা বই লিখতে চাচ্ছে, বইটা যেন অবশ্যই লেখে, প্রত্যেক হাজিদের জন্য অনেক অনেক কাজে লাগবে, আল্লাহ যেন তাকে লেখার তৌফিক দান করেন, আমরা দোয়া করি। তো এই হলো বিষয়। আচ্ছা, প্রথমের যে বিষয়গুলো, হ্যাঁ, কোনো প্রাণী হত্যা করতে পারবে না, শিকার করতে পারবে না, প্রাণী শিকার কোনগুলো যেগুলো হালাল সেগুলোর কথায়। কেউ যদি প্রাণী, এটা পর্ব নাই, তারপর বলে নিচ্ছি এক কথায়, কেউ যদি প্রাণী শিকার করে এহরাম অবস্থায়, গরু শিকার করলে তাকে গরু দম দিতে হবে। কেউ যদি খাসি শিকার করে তাহলে খাসি দম দিতে হবে, কুরবানি দিতে হবে, ঠিক আছে? এই হলো তার জরিমানা। আর প্রথমকার যে 4-5টা বিষয় আছে, চুল কাটা, নখ কাটা, সুগন্ধি ব্যবহার করা, পোশাকের ব্যাপারে, এইগুলা যদি কেউ করে তাহলে তার 3টা অবস্থা, খুব খেয়াল করে শুনবেন। নখ কাটা, চুল কাটা, সেলাই করা পোশাক পরা, এই যে 5-6টা বললাম, এগুলা যদি কেউ করে তার 3টা অবস্থা। প্রথম অবস্থা, সে জানেই না বা ভুলবশত করে বসেছে, তাহলে তার কোনো কাফারা নাই, গুনাহ হবে না ইনশাল্লাহ। কিন্তু কেউ ইচ্ছাকৃত করেছে, তার কাফারাও লাগবে, গুনাহ হবে। আর কেউ করতে বাধ্য হয়েছে, আপনার পড়ে মাথা ফেটে গেছে, এখন চুল না কাটলে সেলাই করতে পারবে না, কিন্তু আপনি ইহরাম অবস্থায় আছেন, চুল কাটা জরুরি না? জরুরি না? চুল তো কাটতেই হবে, ওই কাটতে হবে, চুল কেটে সেলাই করবে, আপনি গুনাহগার হবেন না, কিন্তু আপনাকে কাফারা দিতে হবে। তাহলে বুঝতে পারছেন 3টা অবস্থা। কিন্তু কেউ যদি বিয়ের পরেও এহরাম অবস্থায় যদি কেউ বিয়ে পড়ে, বিয়েটা শুদ্ধ হবে না, কথাটা বোঝা গেছে? আচ্ছা, যদি মারাত্মক সবচাইতে যেটাতে হয়, এটা আমরা তো সতর্ক থাকবোই আলহামদুলিল্লাহ, তারপরও বলে রাখি, কেউ যদি এহরাম অবস্থায় স্বামী স্ত্রীতে মেলামেশা করে ফেলে, এর চাইতে বড় অপরাধ আর কিছু নাই। তার জরিমানা 4টা, মারাত্মক 4টা জরিমানা। কি? তার ওমরাটা শেষ, নষ্ট, তার হজটা নষ্ট, হজ আর করতে পারবে না, ওমরা শেষ। তো শেষ হলে কি বেঁচে গেল? আরে আমার যখন বেতন দিবে এই না 12টার পরে অফিসে গেলে, তাহলে আমি আর অফিসেই যাবো না, বাড়িতে বসে থাকি না, এটা চলবে না। আর ডিউটি করতে হবে সন্ধ্যা পর্যন্ত, মানে অন্য হাজিদের মতো তার জরিমানা যে তার ডিউটি করতে হবে, পুরো হজ তাকে করতে হবে, কথাটা বুঝতে পারছেন? 2, 3, তাকে একটা উট কুরবানি দিতে হবে। 4, পরের বছর আবার তাকে হজ করতে হবে। তাহলে জরিমানা কয়টা বুঝতে পারছেন? এর ধারে কাছে কি যাওয়া উচিত? 100 হাত দূরে থাকা উচিত না? সাবধানে যেন আমরা থাকি, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। তাহলে এইগুলো আমরা বুঝতে পেরেছি। আর যে নর্মাল যেগুলা জরিমানা, সেটা জরিমানার 3টা কোয়ালিটি আছে। হয়
সে একটা গোলাম একটা কুরবানি দিবে, অথবা ছয়টা ছয়টা মিসকিনকে খাওয়াবে, অথবা 3টা রোজা রাখবে। কথাটা বোঝা গেছে? ওই যে যদি কেউ করে বসে ওই যে নিষিদ্ধ কাজগুলা, তাহলে আমার এহরামের পর্ব শেষ, এখন আমি তওয়াফে চলে যাব। আপনি হোটেলে যাবেন, ওখানে অনেক কথা এগুলো বলতে যাচ্ছি না, শুধু হজটা বলবো। হোটেলে গিয়ে মাল সামানা রেখে খাওয়ার সময় হলে খেয়ে একটু রেস্ট করে যখন ঘোষণা আসবে, আপনার কিন্তু মোয়াল্লেমের কথা শুনবেন। যে মোয়াল্লেমের কথা শুনবেন না সে কিন্তু বিপদে বেশি পড়বেন, এতে কোনো সন্দেহ নেই, লা শাক্কা ফিহে। মোয়াল্লেমের কথা শুনবেন, আপনি জানেন, এরপরও শুনবেন। ওই যে আমার বললেন যে আপনি যদি জানেনও তাহলে অন্যের তো উপকারে লাগবে, তারপরও তো একসঙ্গে যাওয়া উচিত, কি জানেন? তো একজন হাজি আল্লাহর মেহমান আর এক আল্লাহর মেহমানের যদি একটু সেবা করেন, আল্লাহু আকবার, আপনি আল্লাহর মেহমানের সেবা করলেন, এর বিনিময় দিবেন আল্লাহ আপনাকে। হজ্জে মাবরুর এটি একটা নিদর্শন, আপনি মনে রাখবেন। প্রায় 20টার মতো নিদর্শন আছে হজ্জে মাবরুর কাকে বলে, তার মধ্যে এটা একটা, যে আর এক হাজির একটু উপকার করা, একটু মাল সামানা, বৃদ্ধ ঠিক আছে চাচা আমাকে দেন, আমি আপনার রুম পর্যন্ত আপনার লাগেজটা একটু পৌঁছে দিই। আল্লাহু আকবার। তাহলে আমরা এখন প্রশ্ন, জি জি, ওহো, আচ্ছা সুন্দর, আমি উত্তর দিচ্ছি, উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে, এটা মনে রাখেন। আমি উত্তর আলোচনা শেষ করে উত্তর দেবো ইনশাল্লাহ, আরো যদি প্রশ্ন থাকে উত্তর দেবো। তবে সংক্ষেপ করে দিই, আমরা হোটেলে মাল সামানা খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে সেখানে যদি সম্ভব হয় গোসল করে নিব। আর যদি ঠান্ডা জনিত কারণ থাকে বা অন্য কোনো সমস্যা থাকে গোসল করতে দরকার নেই, জরুরি না। ওযু করে পবিত্র হয়ে আমরা তালবিয়া পড়তে পড়তে কোথায় যাব? হারামে চলে যাব। কিসের জন্য? ওমরার জন্য। মসজিদে পা রেখে আমরা কি বলবো? অন্য মসজিদে যাবনি তাই বলবো। আর যদি একটু বড় করে বলতে পারি, আরো কিছু বড় বড় আছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজিল কারীম ওয়া সুলতানিল মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কিচ্ছু পারলেন না, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক তো পাওয়া যাবে, এতটুকু বললে চলবে। এটা বললে আপনি পা দিলেন, হারামে ঢুকে গেলেন। তালবিয়া, আপনি কাবাঘর দেখলেন, তালবিয়া কিন্তু বন্ধ, ফরজ নামাজ চলছে, শামিল হয়ে গেলেন। অথবা আপনার কাজা নামাজ পড়তে পারেননি, রাস্তায় এক ওয়াক্তের নামাজ আছে, প্রথমে ঢুকে ওই নামাজটা আগে পড়ে নিলেন, পড়ার পরে আর কোনো নামাজ নেই, এখন আপনি তওয়াফ শুরু করবেন। কোথা থেকে স্টার্ট? হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদ নিয়ে অনেক কথা আছে, হজের মৌসুমে বলবো ইনশাল্লাহ, শুনতেই মন চাইবে। তো এখন বললে তো পেট আপনাকে দিবে না, ভালোবাসবে না, সাই দিবে না, এই জন্য ওটা বলতে যাচ্ছি না। তা আমরা তওয়াফ করতে গিয়ে প্রথমে হাজরে আসওয়াদকে বামে রাখবো, যদি চুমা দেওয়া সম্ভব হয়, এরকম পরিবেশ পাই, তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুমা দিব। চুমা দিতে না পারি, হাতে স্পর্শ করতে পারলে বা লাঠিতে স্পর্শ করে ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার ওইটাই চুমা দেব। কিন্তু দুটোই যদি না পারি, তাহলে আপনি দূর থেকে ইশারা করবেন, তখন ডান হাত উপরে উঠিয়ে শুধু আল্লাহু আকবার বলে এক হাত একবার, এরপর আপনি শুরু করলেন তওয়াফ। কাবাঘরকে বামে রেখে হাজরে আসওয়াদের পূর্বের জায়গা কি? রুকনে ইয়ামানি। তো এই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা রাসূলের সুন্নতি দোয়া আছে, কোরআনের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দোয়াটা সবাই মুখস্থ করেছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই দোয়া ছাড়া আর বাধ্যবাধকতা কোনো দোয়া নাই। এই 7 চক্করে আপনার মনে যা আছে, আরবিতে বলেন, ইংরেজিতে বলেন, বাংলায় বলেন, আপনার মনের মতো করে আপনি দোয়া করবেন, তসবিহ পাঠ করবেন, রাসূলের প্রতি দরুদ পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, যা আছে আপনার নিজের জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য, সাথে ওয়াইফের জন্য একটু দোয়া করে নেবেন, নাকি করবেন না? ওয়াইফের জন্য একটু দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, গোটা বিশ্বের জন্য, মুসলিমের যে বিশেষ যে আমাদের দেশের জন্য, সবার জন্য দোয়া করবেন প্রাণ খুলে। তাহলে হাজরে আসওয়াদ থেকে আবার হাজরে আসওয়াদ 1 চক্কর, একই সিস্টেমে আপনি 7 চক্কর দিবেন। হ্যাঁ, এখানে দুটো সুন্নাহ আছে। দুটা সুন্নাহ কি? একটা হলো ইজতেবা, একটা হলো রমল। রমলটা হচ্ছে ধীর গতিতে একটু বীর বেশে দৌড়ানোর মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ওই যে হুদাইবিয়ার সন্ধি, হজ করতে পারলেন না, বিদায় করে দেওয়া হলো। পরের বছর যখন হজে গেলেন, তখন কাফেরেরা দেখে একটু করলো, তিরস্কার করলো, যে দেখ এই মদিনার জ্বরে আক্রান্ত এই দুর্বল এই গরিবেরা আসছে হজ করতে। তখন রাসূল বললেন যে এই কাঁধ খুলে দাও আর বীরের মতো দেখাও যে আমরা দুর্বল নই, মুমিন কোনোদিন দুর্বল হয় না। আল্লাহু আকবার। এই 3 চক্করে রমল আর ইজতেবা, মানে ডান কাঁধ খালি রেখে বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপরে, এটা 7 চক্করে। শুধু প্রথম তওয়াফে, প্রথম মানে তওয়াফে কুদুমে, তওয়াফ মানে কি 7 চক্কর 2 রাকাত সালাত মিলিয়ে হলো একটা তওয়াফ, তাই না?
তাহলে এই প্রথম তওয়াফ মানে তওয়াফে কুদুমে শুধু এগুলা, আর বাকি তওয়াফ যখনই হবে আর দরকার হবে না। এবার 7 চক্কর আপনি দিয়ে দিলেন, দিয়ে এই আল্লাহ আকবার বলে স্টার্ট, শেষও করবেন আল্লাহ আকবার বলে। এরপরে 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত কোথায় পড়বেন? মাকামে ইব্রাহিম যে আছে সেখানে পারলে ভালো, না পারলে যেখানে ফাঁকা পাবেন 2 রাকাত সালাত পড়ে নিলেন। তাহলে 2 নম্বর রুকুন আপনি সমাপ্ত করলেন। প্রথম রুকুনটা কি ছিল? ইহরাম বাঁধা, মুখস্থ করতে হবে তো। 2 নম্বর রুকুন তওয়াফ করা, আমার তওয়াফ শেষ। এখন 3 নম্বর রুকুনে আমি চলে যাব। 3 নম্বর রুকুনে যাওয়ার আগে প্রথম রুকুনটা পালন করতে তো গরমের মধ্যে পিপাসা লাগছে, তাই না? ওই জমজম পানি থাকবে পাশে, একটু পানি খেয়ে পান করে নেব। রাসূলও পান করেছেন, তা আপনি আমি পান করব না? আশেপাশে দেখি একটু পানি পান করব। এবং পানির জমজম পানির অনেক ফজিলত পরে বলা হবে ইনশাআল্লাহ। তো পানি পান করে আমরা যাব কোথায়? 3 নম্বর কাজ করার জন্য আমরা প্রস্তুত হয়ে সাফা মারওয়া সাই করার জন্য যাব। তো সাফা মারওয়া যখন আমরা দেখতে পাবো তখনই আমরা একটা ছোট্ট দোয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, পুরো আয়াতটা পড়লে ভালো, না পড়লে এতটুকুনি যথেষ্ট। আবদাউ বিমা বাদাল্লাহু বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করেছেন আমি সেখান থেকে, মানে সাফা থেকে আমরা শুরু করব। এবার সাফা পাহাড়ে উঠে গেলাম, কেবলামুখী হব, হাত তুলবো। এই যে হাত তোলা দোয়ার কথা নাই, নাই যে দেখেন কয় জায়গাতে হাত তোলা দোয়া আপনাকে দেখাবো। এবার আপনি হাত তুলবেন কেবলামুখী হয়ে 3 বার আল্লাহু আকবার, এরপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা নাসারা আবদা হাযামান আহজাব ওয়াহদা, তাই না? আহজাব ওয়াহদা, এই দোয়াটা আপনি পড়বেন 3 বার আল্লাহু আকবার, এই দোয়া। এরপর আনুষঙ্গিক যত দোয়া আপনি করবেন, এটা দোয়া কবুলেরই জায়গা কিন্তু। আচ্ছা, এইরকম 3 বার করা সুন্নাহ। আপনি যদি সময় না পান, দল ছুটে যায়, একবারই করেন, একবার করে দৌড় আবার চললেন কোথায়? মারওয়ার দিকে। প্রতিমধ্যে সবুজ দাগ, এর ইতিহাস হবে ইনশাল্লাহ, কোন এক সময়তে হয়ে যাবে। তো এই সবুজ দাগ দেখে পুরুষদের, মহিলাদের না। আর ওই যে তওয়াফের সময় রমল আর ইস্তেবা কিন্তু শুধু পুরুষদের, মহিলাদের না। এবার দৌড়ালেন, তবে এমন দৌড় দিবেন না যে আপনার মা অথবা ওয়াইফ অথবা বোনটা পিছে পড়ে আপনাকে হা হুতাশ করে খুঁজে বেড়াবে, এমন না। তারও ব্যালেন্স আপনি রাখবেন, এটাও মাথায় রাখবেন সব সময়, যার সাথে মহিলা থাকবে। এবার পার হলেন, মারওয়া চলে গেলেন, মারওয়াতে উঠে আবার কেবলামুখী হয়ে সাফাতে যা করেছেন তাই 3 বার আল্লাহু আকবার, ওই সেম দোয়া, আর আনুষঙ্গিক আপনি যা আপনার দরকার আল্লাহর কাছে আপনি পেশ করবেন। এইভাবে 7 চক্কর দিলেন, শুরু হলো সাফাতে, শেষ হবে কোথায়? মারওয়াতে। সবুজ দাগ যখন পার হবেন, এখানে সাহাবায়ে কেরামদের একটা আমল আছে, দোয়া এখানে আছে, যে রব্বিক ফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম, তাই না? ঠিক আছে তো? এই দোয়াটা সাহাবায়ে কেরামদের আমল আছে, আপনি করতে পারেন, খুব সুন্দর। রব্বিক ফির, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহাম, আল্লাহ তুমি রহম করো, ইন্নাকা আনতাল আযুল আকরাম, তুমি মানে কি বলবো, আযুল আকরাম, তুমি মহা সম্মানিত, তুমি মহা সম্মানিত। তো এই যে দোয়াটা আপনি করতে পারেন। এবার আমার 7 চক্কর হয়ে গেল, 3 নম্বর রকুন শেষ। এখন একটা বাকি কাজ, 4টা বলেছেন না ওমরার কাজ, 4টা, একটা কাজ বাকি, সেটা কি? মাথার চুল হলক অথবা পুরো মাথা ছাঁটবেন। হলককারীদের জন্য রাসূল 3 বার দোয়া করেছেন, আল্লাহু মাগফিরিল মুহাল্লিকিন, আল্লাহু মাগফিরিল মুহাল্লিকিন, আল্লাহু মাগফিরিল মুহাল্লিকিন। আর যারা কসর করেছে তাদের জন্য 1 বার দোয়া করেছে। এখন রাসূলের দোয়া আপনার 3 বার দরকার না 1 বার দরকার, এটা আপনি সিদ্ধান্ত নেবেন, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, কারো যদি মাথায় কোনো সমস্যা থাকে, ঘা থাকে বা খুশকি থাকে, অসুবিধা, সেটা ভিন্ন কথা। কিন্তু রাসূলের মুখে 3 বার দোয়া নিব না 1 বার দোয়া দেব, একটা পাগলও বলবে না যে আমি 1 বার নেব, 3 বারই নেওয়ার কথা বলবো। কি বলেন? আমার মাথা চুল কেটে আমার ইহরাম শেষ হয়ে গেল, আমার ওমরা 4টা কাজ শেষ হয়ে গেল। মা বোনেরা ইহরাম, মা বোনদের নিজেরা অথবা এক বোন আর এক বোনের বা স্বামী স্ত্রীরও কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা প্রশ্ন উঠেছে নতুন ভাবে, আরে ইহরাম অবস্থায় তো চুল কাটা হারাম, তাহলে কেমনে চুল কেটে দিবে একজন আরেকজনের? এটা নতুন প্রশ্ন উঠেছে, কথাটা বুঝছেন? এটা আগে ছিল না, ইদানি মাথা চাড়া দিয়ে উঠেছে। এটার উত্তর হচ্ছে যে এই চুল কাটার মাধ্যমে আপনি ইহরাম থেকে মুক্ত হবেন। এইটা আল্লাহর পক্ষ থেকে নিয়ম, রাসূলের পক্ষ থেকে নির্দেশনা, এই জন্য আপনি করতে পারবেন। কথাটা বোঝা গেছে? তো এতে কোনো সমস্যা
নাই। এক বোন সে এহরাম অবস্থায় আছে, আর একজনের চুল কেটে দেবে, ওর চুল কেটে দেবে, কোনো সমস্যা নাই। তাহলে আমার ওমরা কিন্তু শেষ, এখন আমার শুধু হজটা রয়েছে। তাহলে ওমরার কাজ কয়টা? চারটা। এক নম্বর নিয়াত, তওয়াফ, সাই আর মাথার চুল কাটা। প্রথম তিনটা হলো ফরজ আর বা রুকন, আর পরেরটা হলো কি? ওয়াজিব। এটা গেল এহরাম শেষ। এখন আপনার মূল খেলা, ফাইনাল খেলা, সেটা কি? হজ। আপনি এর মাঝে যতদিন সময় পেলেন 8ই জিলহজ পর্যন্ত আপনি শুধু তাহাজ্জুদ পড়বেন, সালাত পড়বেন, দর্শনীয় জায়গাগুলো দেখবেন, আপনি তওয়াফ করবেন। তবে তওয়াফ তো করবেন, এখন তো নিচে নামতে দিবে না। এখানে একটা কথা বলে নিন, তওয়াফ যেহেতু শুধু এতেকাফ এহরামধারীদের কি মাতাফে নামতে দেয়, ওই জায়গাতে কিছু মানুষ কি করে জানেন? হ্যাঁ, ও যেহেতু এহরাম ছাড়া নামতে দিবে না, এহরাম পড়ে মিথ্যার আশ্রয় নিয়ে তওয়াফ করতে যায়। এখানে একটা কথা বলি আপনাকে, পৃথিবীর বুকে তাওহীদের রাষ্ট্র একমাত্র সৌদি আরব, এবং ইসলাম আছে সৌদি আরবের চাইতে বেশি ইসলাম পৃথিবীর কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠিত নাই। যে কোনো মুসলিম রাষ্ট্র যদি ন্যায়সঙ্গত আপনার আপনার কল্যাণে কোনো নির্দেশ দেয়, তা পালন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কি বললাম? সুন্নাত, নফল না, পালন করা ফরজ। এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা কল্যাণের জন্য, যে জীবনে একবার ওমরা করবে, হজ করবে, আর আপনি নফল তওয়াফের জন্য এমন ভিড় করলেন যে আধা ঘন্টার কাজ ও 2 ঘন্টা তো শেষ হয় না, একবার শেষ। এটা ঠিক? এটা তো ঠিক না। আপনি বেশি করে সালাত আদায় করেন। আচ্ছা, একবার তওয়াফ করলে 1 লক্ষ তওয়াবের সব, এটা কে বলেছে আপনাকে? কিন্তু 1 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করেন, 1 রাকাত সালাত 1 লক্ষ নেকি হবে, তা কোনটা বেশি ভালো? তাই বলে আমি তওয়াফকে হালকা করছি না, তওয়াফের চাইতে সালাতের মর্যাদা অনেক অনেক বেশি। এটাই অনেকে বুঝে না, সেঞ্চুরি করে। আমার হাজিদের মধ্যে এরকম ইয়ং হাজি আছে, আল্লাহ একজন মারা গেছে আমার বংশালের পুরান ঢাকার, খুব ভালো, আমার সাথে 3-4 বার হজ করছে। কি যেন নাম, যে ডেকোরেশন, মারা গেছে, নাসির ভাই, খুব ভালো মানুষ, আমি খুব ভালোবাসতেন। উনি যখনই আমার সাথে কয়েকবার হজ করে, প্রতিবারই বলছে, ভাই সেঞ্চুরির উপর 5টা করছি, 7টা 8টা 10টা। তো আবেগী, আসলে মনের থেকেই করছে আলহামদুলিল্লাহ। তখন সুযোগ ছিল মাথাফে করার, এখন তার সুযোগ নাই। তা আপনি 1বার 2বার করবেন, কারণ আপনি কাছে দিয়ে একটা তওয়াফ করলেন ধরেন 500 বা 1000 কদম, আর আপনি উপর দিয়ে তওয়াফ করলেন 5000 কদম, নাকি কোনটাতে বেশি? আপনি খাটনি বেশি, নেকিও বেশি। যেমন খাটলেন তেমন সব পাবেন, কারণ প্রত্যেক কদমে কদমে নেকি আর গুনাহ ঝরতে থাকে, আর মর্যাদা বাড়ে। শুনলেন একজন শাইখ বললেন, এগুলো তো আমাকে শুনতে হবে, কারণ হুজুররা তো বলে গেছেন। তো এই হচ্ছে অবস্থা, যার ফলে আপনারা তওয়াফের প্রতি ঝুঁকবেন না, ঝুঁকবেন বেশি সালাতের প্রতি, তাহাজ্জুদের প্রতি। তাহাজ্জুদের অভ্যাসই করে ফেলবেন, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। এখন 8 তারিখ জিলহজের, এবার আমি হজে চলে আসলাম ইনশাল্লাহ। 10 মিনিট আমি হজটাকে শেষ করব, বেশি সময় নেব না। তাহাজ্জুদ, হজের 8 তারিখ আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আবার এহরাম বাঁধবেন। আর এহরাম বাঁধার 2টা অংশ, একটা এহরামের প্রস্তুতি, একটা এহরাম বাঁধা। এখানে কিন্তু মিকাত নাই। আপনি এহরামের প্রস্তুতি নিয়ে হোটেলে থাকবেন, হোটেল থেকেই আপনি এহরাম বেঁধে রওনা দিতে হবে। কোথায়? মিনায়। কয় তারিখে? 8ই জুলাই। এখন আরবিতে চলে আসি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। 8ই জিলহজ ফজরের পরে, সকালে সূর্য ওঠার পরে রওনা দেওয়ার হিসাব। ওখানে গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত সালাত। কিন্তু লোক সংখ্যা এত বেশি, ওই সময়তে যদি আপনাকে নিয়ে যায় তো দেখা যায় আপনি সারা দিন চলে যাবে, আপনি মিনায় পৌঁছতে পারবেন না। যার ফলে রাত্রি থেকে নিয়ে যাওয়া শুরু করবে। যখন মুআল্লিম বলবে যেতে হবে, তখনই যাওয়াটা কল্যাণকর। আমরা 2-1 বার দেখেছি যে একবারে পুরো সুন্নাত পালন করতে গিয়ে দেখি ফরজই ছুটে যায়, এরকম জানে না হয়। অতএব মুআল্লিমের পরামর্শটাও আমাদের গ্রহণ করা উচিত। এর মধ্যে কল্যাণ আমরা দেখেছি আমাদের বাস্তব অভিজ্ঞতাতে। বেশি আবেগী হয়ে, মানে বেশি ভালো করতে গিয়ে আবার বেশি খারাপ হয়ে যায়। অনেক সময় আমরা দেখি, প্রথমে গেছে জীবনের প্রথম তপ, এত প্রতিদিন 4টা 5টা তপ করেছে, 3 দিন করার পরে অসুখে পড়ে গেল, 1 সপ্তাহ তপই করতে পারলো না। তো এই জন্য রাসূল বলেছেন যে আফজালুল আমালে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। সবচেয়ে উত্তম আমল হলো যেটা হলো পরিমিত এবং নিয়মিত। এই আমলটা হচ্ছে সবচেয়ে উত্তম।
তাই আমার শরীরের দিকেও আমার খেয়াল রাখতে হবে, ব্যালেন্স করে আমাকে ইবাদত করতে হবে। এবার আমি এহরাম বাঁধলাম, রাত্রে যখন নিয়ে গেলাম মদিনা, মিনা যাব, মিনা গিয়ে 5 ওয়াক্ত সালাত, যদি আগে যাই তো ফজরটা আগে পাবো, যদি পরে যাওয়া হয় তো ফরজটা পরে পাবো। 5 রাকাত কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ওখানে কসর করে সালাত আদায় করতে হবে আপন আপন ওক্তে। এরপরে আমার মিনার পর্ব শেষ 8 তারিখ, এখন 9 তারিখ। ঠিক 9 তারিখে ফজরের পরে সকালে সূর্য ওঠার পরে আমাকে আরাফা নিয়ে যাওয়ার কথা, কিন্তু একই কারণে রাত্রি থেকে নিয়ে যাবে। আপনাকে যখন শিডিউল আপনাকে দেবে তখনই নেওয়াটা কল্যাণকর। পরে সময় মতো নিতে গিয়ে আর আপনি শিডিউলই পাবেন না, গাড়ি পাবেন না, মহাবিপদ হয়। এই জন্য আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি, যখন যেটা দিবে ওটাকে কল্যাণ মনে করে গ্রহণ করে নিতে হয়। এবার আমরা 8 তারিখ হোক বা রাত্রে 9 তারিখ হোক বা রাত্রে হোক আমরা আরাফায় চলে গেলাম। আরাফায় যখন গেলাম কোনো কাজ নাই, ওখানে গিয়ে আমরা রেস্ট করব। যদি আগে নিয়ে যাই ফজর পরে আবার প্রয়োজনে ঘুমাবো, রেস্ট নিব, গোসল করব, গোসল করার পরে প্রস্তুতি নিব মেন পর্বের জন্য। আরাফার মাঠের মেন পর্বের সময় কখন? সূর্য ঢলা থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত। এটা হলো মেন পর্বের মূল সময়। তো এই সময়টার জন্য আমরা প্রস্তুতি নেব, একটু রেস্ট করে নিতে পারি, একটু ঘুমিয়ে নিতে পারি, যেন ওই সময়তে আমার কোনো অলসতা ক্লান্তি না আসে, তখন যেন ঘুমের প্রয়োজন না হয়। কারণ এই সময়টা হচ্ছে আরাফার ময়দানটা হলো আল্লাহর কাছে আপনার বোঝাপড়া, চাওয়া পাওয়ার সময়। এই চাওয়া পাওয়ার সময়টাকে কেন আপনি ঘুমিয়ে কাটাবেন, তাই না? আর এই কারণে আসরটাকে জোহরে নিয়ে আসা হয়েছে, যেন আপনার আল্লাহর কাছে চাওয়া পাওয়াটা পরিপূর্ণ হয়। তো আসরে আমরা এরকম সূর্য ঢলে গেলেই প্রস্তুত আগে থেকেই আমরা তাঁবুতে, আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে আজান হবে, প্রথমে জোহর 2 রাকাত, আবার ইকামত হবে, আবার আসর 2 রাকাত, জামাআন ও কাসরান। এটাই হচ্ছে সুন্নাহ। আমি শুরুতেই বলেছি সুন্নাহর বহির্ভূত কোনো আমল আল্লাহ কবুল করেন না, এটা আমল কবুলের শর্ত। তাই আমরা যে প্রশিক্ষণটা আপনাদের দিচ্ছি, একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে ইকরাম যেভাবে হজ করেছেন, ইনশাআল্লাহ ওই হজের সাথে আমাদের এই প্রশিক্ষণটা ইনশাআল্লাহ মিলে যাবে। অন্য কোনো বাড়তি কথা আমরা বলি না বা বলবো না। আপনার ইবাদতটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তার জন্য আপ্রাণ চেষ্টা আমার থাকবে, নইলে কালকে আমাদের আল্লাহর কাছে আমিও তো ধরা খেয়ে যাব। বাস্তবটা আমাকে বলতে হবে। তা আমরা আরাফার ময়দানে এইভাবে নামাজ পড়লাম, এরপরে আমরা দোয়া করব সূর্য অস্ত পর্যন্ত। শুধু রাসূলের একটা কথা বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে মসজিদে নামারিয়াতে খুতবা দিলেন, 2-4 রাকাত সালাত আদায় করলেন। এরপরে তিনি ওটের পিস্তিতে উঠে জাওয়ালে রহমত যেটাকে বলি, তার পাদদেশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে ওই যে হাত তুললেন, সূর্য অস্তের পরে হাত নামালেন। আল্লাহু আকবার। আর এই টাইমটাতে আমরা ঘুমাই, তাহলে হলো এত কষ্ট, 8 লাখ 10 লাখ টাকার 1.5 মাস যেই সময়টার জন্য আপনি অপেক্ষা করছেন, এই যে 1.5 মাস যে সময়টার জন্য অপেক্ষা করছেন, এই সময় যদি ঘুমিয়ে কাটিয়ে দেন, খুচরা গল্পে কাটিয়ে দেন, তাহলে আপনার সার্থকতা কি পাবেন আপনি? অথচ রাসূল বলছেন যে আল হাজ্জু আরাফা, আরাফার অবস্থানটাই হচ্ছে, সব করলেন আরাফায় পাড়া দিতে পারলেন না, আপনার হজ হবে না। যারা ইহরাম বেঁধে মক্কাতে প্রবেশ করে তাদের মর্যাদা এত বেশি, স্বয়ং বাদশাহ খুতবাতে ওই ইমামের মাধ্যমে বলে যে আমি আপনাদের খাদেমুল হারামাইন বলা হয়, তাই না? 2 হারামের খাদেম, আপনার আল্লাহর মেহমান, যে পরিমাণে ইজ্জত দেওয়ার কথা, সম্মান করার কথা, মূল্যায়ন করার কথা আমি পারিনি, আমি অক্ষম, আমাকে আপনারা ক্ষমা করে দিয়েন। আল্লাহু আকবার। বাদশাহী কথা বলেন, ঠিক আছে? তো তাহলে বাদশাহ যদি এই কথা বলে, তাহলে আমরা আরো তো অপারক, তাই না? আমরা আরো অপারক। তো যে কথাটা আমি বলছিলাম, এইভাবে বাদশাহ সবার কাছে ক্ষমা চেয়ে নেন। তো সেই দিন আমরা কোন কথাতে আমি একটু লাইনচ্যুত হয়ে গেছি, আরাফায় মোনাজাত পাঠ করি। অতএব এই সময়তে আমরা ঘুমাবো না। রাসূল কিভাবে 1 হাত তোলাতে সূর্য অস্তের পরে হাত নামিয়েছেন। আল্লাহু আকবার। এই যে ডান পাশে একজন ডক্টর, আর একজন খতিব, আর একজন আল মাদানী, আরো আছে ওই যে আর একজন আজহারি বসে আছে। একটু 19-20 কথা হলে কিন্তু তারা লোকমা দিবে, মানে লোকমা দেয় না মানে আমি ঠিক পথেই আছি এখনো, নাকি লোকমা দেয় না মানে আমি ঠিক পথে আছি। তো তাদের আমার ভুল হলে জন্য তারা লোকমা দেয়, আলহামদুলিল্লাহ। লোকমা দিলে আরো খুশি হয়ে যে না আমার সঠিকটা জানা হলো, আমি বলেছিলাম। তো
এইভাবে আমরা এই সময়টা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এরপরে আরাফা থেকে যখন আসবো, একটু আগেই বলে দিয়েছি, যারা পায়ে হেঁটে আসবেন দুই দল হবে। যারা পায়ে হেঁটে আসবেন তারা মুজদালিফাতে, যারা গাড়িতে আসবেন তারা গাড়ি পাওয়ার আগেও পায়ে হেঁটে এসে চলে আসতে পারবেন। এই জন্য এটা বলছি না এই জন্য যে আমার গাড়ির সিটটা বেঁচে গেল, না, এটা আপনার জন্য করলাম। আর যারা গাড়িতে যাবেন, কিছু মানুষ আছে অক্ষম, মহিলা, এদেরকে অবশ্যই গাড়িতে যেতে হবে, কিন্তু সবুর করতে হবে। কতক্ষণ? আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা না, ভোর রাত পর্যন্ত, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত সবুর করতে হবে। রাসূল বলেছেন যে আরাফাতে অবস্থান করে যদি ফজরের নামাজটা ফজরের নামাজটা যদি মুজদালিফায় পড়তে পারে তো তাম্মা হাজ্জুহু, তার হজ পরিপূর্ণ হয়ে গেল। এরকম একটা হাদিস আছে। তো আপনাকে ফজর পর্যন্ত গাড়ির জন্য সবুর করতে হতে পারে, তখন এহসানুল্লাহকে কিছু বলে কাজ হবে না। আমি তখন অপারগ, বেশি বিরক্ত করলে মোবাইল বন্ধ করে চুপচাপ বসে থাকবো। কথাটা বুঝছেন তো? এটা ইচ্ছা, এটা বলে দিলাম কেন, আল্লাহ এ পর্যন্ত কষ্ট দেননি, আশা করি দিবেন না, কিন্তু আমরা একটু বেশি করে বলে রাখি যে পরবর্তীতে পাছে লোকে কিছু বলে, এটা যেন, এর থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে, এই জন্য সব বলে দিই। এবার 9 তারিখ শেষ, মাগরিবের পরে, এখন মাগরিবের সালাত আদায় করবো নাকি? মাগরিবের সালাত আদায় করা যাবে না। কোথায়? রওনা দিব আরাফা থেকে মুজদালিফায়। মুজদালিফায় যদি আমরা হেঁটে যাই গেলাম, যদি গাড়িতে যাই গাড়িতেই যাব, যখন গাড়ি পাবো গাড়িতে উঠে চলে যাব। এই সময়তে প্রতি বছরই আরাফার জন্য 100 লোকের জন্য একটা গাড়ি, 100 লোকের জন্য একটা গাড়ি। তাই কিছু যদি পায়ে হেঁটে চলে যায়, একটা অংশ কমে গেল। তাহলে বাকি ধরেন 100 লোকের মধ্যে 30 জন যদি পায়ে হেঁটে যায়, 70 জন, তাহলে আমরা বৃদ্ধ আর মহিলাদেরকে গাড়িতে বসিয়ে বাকি ইয়ংগুলো আমরা পায়ে দাঁড়িয়ে চলে যেতে পারলাম, তাহলে একবারে চলে যেতে পারলাম। আর আপনি যদি বলেন 2 টিপ মারতে হবে, পরের টিপ পরের দিন পার হয়ে যাবে, আপনি আর টিপ পাবেন না, সবকিছু এলোমেলো হয়ে যাবে। তাই এই জন্য বলে দিই আগে যে এটা, যে এতগুলো টাকা দিয়েছি এই দাঁড়িয়ে যাওয়ার জন্য অনেকে ক্ষিপ্ত হয়ে যায়। প্লিজ 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 মনটাকে নম্র করবেন, বাস্তবতা এটাই, বাস্তবতা এটাই। এবার আমরা মুজদালিফায় চলে গেলাম। মুজদালিফার কাজ কি জানি তো আমরা? কে প্রথমে গিয়ে মাল সামানা রেখে, জায়গা মতো স্থান রেখে, মাল সামানা রেখে পাশে টয়লেটে ওযু করে প্রথম কাজ মাগরিবের সালাত, আর তারপরে এশার সালাত। মাগরিব এবং এশার সালাত পড়ে আর কোনো কাজ নাই, আপনি ঘুমাবেন। ঠিক আছে? হ্যাঁ, বলবেন যে বেতর, ওখানে এই হজের পর্বে বেতরের সালাতের কথা উল্লেখ নাই, কিন্তু অন্য হাদিসে রাসূল বেতরের সালাত আর ফজরের 2 রাকাত সালাত কোনো সময় ছাড়তেন না, তাই আপনি পড়ে নিতে পারেন, কোনো সমস্যা না। এরপরে ঘুম, এখানে কোনো তাহাজ্জুদ নাই, কোনো সালাত চলবে না। কেন? পরের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং সবচেয়ে কাজের বেশি চাপ, 10 তারিখ। এবার ফজরের নামাজ আপনি মুজদালিফায় পড়লেন, সারা রাত্রি ঘুমালেন, ফজরের নামাজ পড়ে আপনি সেখানে হাত তুলে দোয়া করবেন। আরাফার ময়দানও কিন্তু হাত তুলে দোয়া করবেন, একাকী দলবদ্ধভাবে না। এবার আপনি কি করলেন? মুজদালিফায় ফজরের নামাজ পড়ে ফর্সা হওয়া পর্যন্ত আবার হাত তুলে দোয়া করবেন। এই যে হাত তুলে দোয়ার আপনি দলিল পাচ্ছেন, এখানে হাত তুলে দোয়া করবেন। দোয়া করার পরে সূর্য ওঠার আগেই আপনি রওনা দেবেন কোথায়? মিনাতে। আজকে কিন্তু 10 তারিখ, কয় তারিখ? 10 তারিখের। আর এই 10 তারিখের কাজ হচ্ছে 5টি। কয়টি? 5টা কাজ। ঠিক আছে, এই দিন সবচাইতে গুরুত্বপূর্ণ তো আরাফার দিন গুরুত্বের দিক দিয়ে, কিন্তু কাজের ব্যাপারে সবচাইতে পরিশ্রমী দিন হচ্ছে এই 10 তারিখ। 5টা কাজ আছে। এবার আপনি মুজদালিফা থেকে তাবুতে অথবা সরাসরি জামরাতে, 5টা কাজে কি? প্রথম কাজ হচ্ছে 7টা পাথর বড় জামরাতে মারা, মানে মিনা থেকে গেলে 3 নম্বরে পড়বে। প্রথমে ছোট, তারপরে মধ্যম, তারপরে বড়, শেষেরটা যেন মক্কার দিকে, ওটাতে আপনি 7টা কঙ্কর মারবেন, আল্লাহু আকবার বলে 7টা কঙ্কর মারবেন। এই কঙ্কর ভিতরে পড়লেই হবে। আর আগে তো ছিল পিলার, আমরা যখন প্রথমে হজ করেছি 2000-এর পরে, তখন তো একটা পিলার ছিল, জটিল ছিল, অনেক মানুষ মারা যেত। এখন এই শয়তানকে করেছে 70 ফুট লম্বা, মানে মায়ের খেতেও তার ভালো লাগে আর মারতেও যেন ভালো লাগে। কথাটা বুঝছেন? এখন আর ওই মরা টরার হিসাব নাই ওই পাথর মারতে গিয়ে। আগে অনেক মানুষ মারা গেছে পাথর মারতে গিয়ে। তো একটাই কাজ, প্রথম কাজ কি? 5টা কাজের মধ্যে পাথর মারা। আচ্ছা, শিরক করলাম। 2 নম্বর কাজ কুরবানি দেওয়া। যারা এখন তার কুরবানি করার পাট নাই, শেষ, ওই পাট শেষ, খতম, এখন সরকার নিয়ে নিয়েছে, ও চিন্তায় আবার মাথার দরকার নেই। সবচেয়ে ভালো হয়েছে না বিষয়টা? আমরাও খুব খুশি হয়েছি।
কুরবানি, তো এটা অটোমেটিক হয়ে গেল। তাহলে 3 নম্বর কাজ মাথার চুল মুন্ডন করা বা ছোট করা যদি কারো প্রয়োজন হয় জরুরি, এটা 3 নম্বর কাজ শেষ করে দিলেন। আর 4 নম্বর কাজ, হ্যাঁ, আর 4 নম্বর কাজ হলো কি তপ, 5 নম্বর কাজ সাই করা। তো যে কোনো 2টা কাজ, 5টা কাজের যে কোনো 2টা কাজ করে আপনি ইহরাম খুলে হালাল হতে পারবেন, এটা প্রথম হালাল বলে। কিন্তু তখন শুধু একটা জিনিস বাকি থাকবে, স্বামী স্ত্রীর মিলন ছাড়া বাকি সব যেগুলা নিষিদ্ধ ছিল সেগুলো আপনার জন্য ওপেন হয়ে গেল, ওটা আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আপনি হালাল হয়ে একটু রিল্যাক্সে তপ সাইটা করতে পারবেন। মক্কায় চলে গেলেন, তপ করবেন কিভাবে? এটা তফে ফাজা, যেটা ফরজ তপ, হজের যেটা ফরজ তপ। হজের রকম কিন্তু 4টা, হ্যাঁ, এটা আমার ওইভাবে বলা হয়নি প্রথমটা। ওমরার রকম 3টা, হজের রকম 4টা। ওই 3টা আর একটা হলো আরাফা অবস্থান করা, এই হলো 4টা রকম। আর অজেব হলো 7টা অথবা 8টা। এই কিসের? হজের, হ্যাঁ, মূল হজের অজেব। তো এগুলো বলা হয়ে গেছে, প্রায় ওইভাবে ইন্ডিকেট না করলে বলা হয়ে গেছে। এখন আপনার তপ করলেন, এরপরে সাই করলেন, এরপরে আপনি মিনাতে আবার রাত্রি যাপন করতে হবে। এই রাত্রি যাপন করা 10 তারিখ দিবাগত রাত্রে, 11 তারিখ দিবাগত রাত্রে, 12 তারিখ দিবাগত রাত্রে, এটাও কিন্তু অজেবের মধ্যে একটি ইবাদত। যদি কেউ 2 দিন থেকে চলে আসে তার জন্য 2 রাত্রি যাপন করা, আর যদি কেউ তিন দিনই পাথর মারতে চায় তার জন্য 3 রাত্রি যাপন করা, এটা হলো অজেব। তাহলে আমাদের 10 তারিখের কাজ শেষ হয়ে গেল। এখানে একটু বলে রাখি, যারা অসুস্থ এবং মহিলা বা যারা একটু অক্ষম, এইটাকে তফে এফাজা এবং সাই, এটাকে আপনি বিলম্বিত করতে পারবেন। তো যারা অপারগ বা যারা একটু অসুবিধা, তাদেরকে আমরা পরামর্শ দিই, আমরা 12 তারিখে মিনা থেকে যাব বিকালে, 12 তারিখ দিবাগত রাত্রে করেন অথবা 13 তারিখ করেন, এটাকে বিলম্বিত করা যায়। প্রথম উত্তম 10 তারিখ, দ্বিতীয় উত্তম 13 তারিখ পর্যন্ত, তো তৃতীয় উত্তম হচ্ছে জিলহজ মাস পর্যন্ত। আরো আছে, আর গেলাম না আমি, শাইখ আছে পাশে, এটা হলো উত্তম। তো কারণ প্রথম দিনে তপ সাই করা অনেক কষ্ট। অনেক হাজী সাহেব যান না হার্টের রোগী, অনেক হাজী সাহেব যান আসলে এই অবস্থায় যাওয়া ঠিক না, তারপরে আবেগে চলে গেছে এই বয়সে। আমি অনেকে নিরুৎসাহিত করি, বেশি বয়স হয়ে গেলে আপনি যান না, আপনি বদলি করেন, আল্লাহ টাকা দিয়েছে, আপনি 5 জনকে হজ করেন না, কোনো সমস্যা নেই, আপনি যান না, অনেক কিছু করতে পারবেন না। তো এইভাবে তাহলে আমরা 10 তারিখের পরে, তাহলে 11, 12, 13, না হলো 11, 12, তাহলে 10 তারিখের কাজ শেষ, আমাকে রাত্রি যাপন করতে হবে। 11 তারিখের কাজ কি? কাজ কিছুই না, 3টা জামরাতে পাথর মারা, 3টা জামরাতে পাথর মারা। প্রথম দিন অর্থাৎ 10 তারিখের পাথর মারা স্টার্ট হয় ফজরের বা সূর্য ওঠার পর থেকে, আর পরের 2 দিন বা 3 দিন শুরু হবে সূর্য ঢালার পর থেকে, সন্ধ্যা পর্যন্ত উত্তম, রাত্রেও জায়েজ। এইভাবে আপনি পাথর মারবেন। তাহলে 11, 12, এরপরে আমরা কি করব? কোথায় আসব? আমাদের হোটেলে চলে আসব। আর কোনো কাজ নাই আমাদের, মাত্র হজের একটা কাজ বাকি, সেটা হলো কি বিদায়ী তফ। এই বিদায়ী তফটা আপনি যেদিন ফ্লাইট তার আগের দিন 24 ঘন্টা আগে করবেন, কারণ 12 ঘন্টা আগে গাড়ি আসবে, হাজিদেরকে নিতে 12 ঘন্টা আগে গাড়ি আসে। তো 24 ঘন্টা আগে করে নেবেন, সব কাজ শেষ করে বিদায়ী তফটা করেন। এটা হলো একটা অজেব, সবশেষ 8ম নম্বর অজেব হজের কাজ। আর এই অবস্থায় বিদায়ী তফ করতে গিয়ে যদি কোনো মা, কোনো বোন, তাদের কথা একটু কম বলা হয়েছে, আমি শেষ করে দিয়ে পড়বে, যদি তাদের পিরিয়ড শুরু হয়ে যায়, অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাদের জন্য বিদায়ী তফ ছাড়, মওকুফ, বিদায়ী তফ লাগবে না। এখন এমন অবস্থা যে সে ফরজ তফ বিলম্বিত করতে গিয়ে যে কোনো কারণে দেরি হয়ে গেছে, এখন ফরজ তফ করার সময় পাচ্ছেন না, তার পিরিয়ড শুরু হয়ে গেছে, এরকম ঘটনা যদি ঘটে যায় কারো আচমভিত, তাহলে কি করণীয়? তফ ছাড়া তো হজ হবে না, তফ ছাড়া হজ হবে না। তো ওলামায়ে কেরামদের ফতোয়া হলো, ওই অবস্থাতে ফ্লাইট আমাকে ধরতে হবে, কিন্তু আমি আর ভালো হতে পারতেছি না, তখন অধিক সতর্কতা অবলম্বন করে তাকে নিয়ম মতো অজু টজু করে শুধু তপ আর সাইটা করে চলে আসতে হবে, এই মোটামুটি। আর মা বোনদের বিষয়ে একটু বলি, এহরাম বাঁধা, কোনটা? ও তফের নামাজটা, ও হ্যাঁ হ্যাঁ, ওই সময় তফের নামাজটা বাদ যাবে মা বোনদের, যে 7 চক্কর 2 রাকাত সালাত,
এই সালাত চলবে না, কারণ হ্যাঁ ওইটা ওই যে পিরিয়ডের কারণে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা প্রথমে ছুটেছে মা বোনদের, এহরাম অবস্থায় অনেকেই বলে যে ফোন করে যে শেখ এরকম তো আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম, কিন্তু তো আসার আগেই এরকম ঘটনা, তো তো আর এহরাম বাঁধতে পারিনি, নাউজুবিল্লাহ। এটা তো দুর্ঘটনা একটা। কিন্তু এহরাম বাঁধার নিয়ম কি, যে অবস্থায় থাক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইফ আলী মা ইয়াফালু হাজ, স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম ঘটনা ঘটছে। কার উদাহরণ দেব, একবারে ঘটনা উদাহরণে একেবারে খুব জোরালো উদাহরণ। তো তিনি কাঁদতেছেন, যা সর্বনাশ, হজ তো রাসূলের সাথে এই করতে আসলাম প্রথম, আর এই ঘটনা ঘটে বসে থাকলো, তিনি কাঁদতেছেন। বলে কান্দার দরকার নেই, ইফ আলী মা ইয়াফালুল হাজ গায়রা আনতা তুফি বিল বাইত, বলছে তওয়াব ছাড়া হাজিরা যা করে তুমিও তা করো, তুমি ইহরাম বাঁধো। তাহলে যে কোনো অবস্থায় আমার মা বোনেরা ইহরাম বাঁধতে পারবে, ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা যাবে না। এইটা ছুটে গেছিল, আমি অ্যাড করে দিলাম। তা আমরা মোটামুটি আমাদের 7 দিনের হজের মূল প্যাকেজটা আপনাদেরকে আমার মনে হয় ধাপে ধাপে আপনাদেরকে আমি বুঝাতে পারছি। আমরা যদি এটা স্মরণ রাখি, ইনশাল্লাহ আমাদের হজটা হজ্জে মাবরুর হবে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, দুই একটা প্রশ্ন বলে দিই। একটা প্রশ্ন আসছে, সেটা হলো বদলি হজ কিভাবে করবেন? আপনি কার জন্য যেন করবেন বলেছিলেন? মায়ের জন্য। আপনি ওই ইহরাম বাঁধার সময়তে বলবেন লাব্বাইক উমরাতান আন উম্মি, লাব্বাইক উমরাতান আন উম্মি, আমি মায়ের পক্ষ থেকে ইহরাম বাঁধতেছি। এই কথাটা শুধু লাগিয়ে দিলে তার নামে অ্যাকাউন্ট খুললো, আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে টাকা পাঠানো ওই অ্যাকাউন্টে জমা হবে ইনশাল্লাহ। আমি বুঝাতে পারছি? আর আপনিও মাহরুম হবেন না। নাম মায়ের ব্যাপারে নাম না বলা, উম্মি বলতে পারলে আর কিচ্ছু লাগে না। আর যদি নাম মায়ের নাম, তার ভুলের কথা না, তখন নাম বলবেন। যদি কারো নাম এরকম থাকে যে অমুকের নামে বদলি হজ করতে চাচ্ছি, সে আমার কে হয় আরবিটা পারছি না, দাদার নাম জাদ্দি বা জাদ্দাতি এগুলো বুঝতে পারছি না, তখন নাম বলবেন। কিন্তু যদি ওটা বুঝেন যে আবি আর উম্মি এই দুটো ভুল হয় না, আমার বাবার আর মায়ের বদলি, তো উম্মি বললে আর কিচ্ছু লাগবে না। সবচেয়ে সুন্দর শব্দ আর কি একই লাব্বাইক হাজ্জান আন উম্মি, লাব্বাইক উমরাতান আন উম্মি, লাব্বাইক হাজ্জান আন আব্দুর রহমান, লাব্বাইক উমরাতান আন আব্দুর রহমান, বাস। আর কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে খুবই ছোট্ট ছিল, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ওই 10 তারিখে যে কাজগুলো, 10 তারিখের কাজের মধ্যে যে প্রথম 3টা যে কাজ হয় সেটার দ্বারা প্রথম হালাল হয়। যেমন যে কোরবানি, পাথর মারা এবং চুল কাটা, তখন তারা সাধারণ পোশাক পরতে পারবে ওটা 3টা হওয়ার পর। কিন্তু তওয়াফ সাই শেষ না করা পর্যন্ত স্ত্রী সহবাসটা হালাল হবে। হ্যাঁ, ওটা বলেছি, ওটা বলছি। হ্যাঁ, এখানে একটা ছোট কথা থেকে গেছে, ধন্যবাদ তোমাকে। একটা কথা থেকে গেছে, সেটা হলো যে 10 তারিখের কাজ 5টা, এটা সিরিয়াল যদি আপনি মেনটেন করতে পারেন উত্তম। কিন্তু যদি আপনার সিরিয়াল মেনটেন হচ্ছে না, তাহলে কি করণীয়? অনেকে একটু হাহুতাশ করে, যা আগেরটা পরে হয়ে গেল, পরেরটা আগে হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন। আমরা যে বইটা দিব এখানে বইয়ে 3-4টা হাদিস, সহি হাদিস রয়েছে, দেখবেন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাথর মারা হলে 1 নম্বরে, পাথর মারার আগেই কুরবানি করে বসেছি। তো রাসূল বললেন ইফআলু আলা হারাজ, বাকিটা করো, কোনো সমস্যা নেই। আর একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর মারার আগে মাথার চুল কেটে ফেলেছি। রাসূল বললেন যে ইফআলু আলা হারাজ, করতে থাকো বাকিটা, আর কোনো সমস্যা নেই। একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে তওয়াফ করার কথা, আমি আগে সাই করেছি। তাকেও রাসূল বললেন ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো সমস্যা নাই। হাদিসে আছে যে সেই দিন রাসূলকে অনেকেই আগেরটা পরে হয়ে গেছে, পরেরটা আগে হয়ে গেছে বলেছে, প্রত্যেকেরই উত্তরে রাসূল বলছেন ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো সমস্যা নেই। আচ্ছা, রাসূল যদি বলে সমস্যা নাই, আর আরেকজন যদি বলে যে উল্টা আগেরটা পরে করে দিলে দম দিতে হবে, আপনি কারটা শুনবেন? আসলে শুনবো তো ইনশাআল্লাহ। কথাটা বুঝা গেছে? আচ্ছা, বাস এই পর্যন্ত। আর আমি কথা বলতে চাচ্ছি না, আমার মনে শেষ করে দিই। ওমরাতে এটা বলে আগে পরে করা যাবে না, হজ্জেতে করতে পারবে। যে তওয়াফ সাই সেটা প্রশ্ন আসছে, জি, মশা মারা যাবে কিনা এরকম অবস্থা? না, কোনো কিছু মারা যাবে না। অসংখ্য ধন্যবাদ আজকের এই হজের মূল আলোচনা করার জন্য, প্রাণবন্ত একটি আলোচনা।